হবে। আমার আপনার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সেদিন নিজের সন্তানের চিন্তা করে নাই, নিজের নাতিদের চিন্তা করে নাই। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসে গেছে। আমি তাকে দেখি আল্লাহর নবী ঘেমে গেছেন, নবীজির শরীরের মধ্যে ঘাম। আম্মা জান আয়েশা বলেন, নবীজি এমন কেন করতেছে? আমি নবীর দেহ মুবারক থেকে চাদর মুবারকটা সরাইলাম, এমনি তাকায় দেখি আল্লাহর নবীর শরীর মুবারক থেকে এমন কোন পশম মুবারক নাই যে পশম মুবারক থেকে আল্লাহর নবীর ঘাম মুবারক বের হয় নাই। এ মুসলমান, হঠাৎ করে আল্লাহর নবী বললেন, ফাতেমা দরজার দিকে তাকায় দেখো, কে যেন বারবার সালাম দিতেছে আর ঘরে ঢোকার জন্য অনুমতি চাচ্ছে। হযরতে ফাতেমা দরজার সামনে তাকাইলেন। আজরাইলকে তো যার রূহ নিবে সে ছাড়া অন্য কেউ দেখতে পারে না। তখন আল্লাহ তাআলা বললেন, ও আজরাইল, ফাতেমা তাকাচ্ছে, যদি ফাতেমা তোমাকে দেখতে না পায় আবার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। তখন আজরাইল আলাইহিস সালাম প্রকাশিত হয়ে গেলেন। হযরতে ফাতেমা বলেন, আব্বা, এমন একজন মানুষ দেখেছি মক্কা মদিনার কারোর সঙ্গে মিল নাই। আল্লাহর নবী মাথা মুবারক উঠাইয়া ডেকে ডেকে বলেন, হে ফাতেমা, ইনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, হাযা মালাকুল মাউত। হে ফাতেমা, ইনি মালাকুল মাউত, দরজাটা খুলে দাও। হযরতে ফাতেমা বলেন, আব্বা, আপনি আজকে কতদিন ধরে অসুস্থ? আজরাইল কেন আসলো? নিশ্চয়ই আপনাকে নেওয়ার জন্য আসছে। হ্যাঁ আব্বা, ঘরে ঢোকার জন্য যেহেতু অনুমতি চাই, অনুমতি দিব না। আব্বা গো, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি ফাতেমা কাকে আব্বা বলে ডাকবো? হাসান হুসাইন কাকে নানা বলে ডাকবে? হ্যাঁ আব্বা, আমি পারমিশন দিব না। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা, আজরাইলকে দরজা বন্ধ করে আটকে রাখা যায় না। হ্যাঁ ফাতেমা, আজরাইল দরজা বন্ধ করে তুমি আটকে রাখতে পারবা না। আজরাইল কাহার ঘরে ঢুকতে অনুমতি লাগে না। এটা তোমার বাবার শান আর মর্যাদা। তোমার বাবার শান আর মর্যাদার কারণে আজরাইল পারমিশন ছাড়া ঘরে ঢুকে না। হ্যাঁ মা, যদি অনুমতি না দাও, অনুমতি ছাড়াই ঘরে ঢুকে যাবে, বলো আমি পয়গম্বর অনুমতি দিলাম। আজরাইল আলাইহিস সালাম ঘরে ঢুকলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন আর ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যদি আমাকে অনুমতি দেন আপনার শরীরে হাত রাখবো, আর না হয় আমি চলে যাব। আল্লাহর হাবিব বলেন, আজরাইল একটু অপেক্ষা করো, জিবরাইল আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল। আজরাইল বলে, আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তুমি কি বলো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনিও মরণশীল, আপনার দুশমন যারা তারাও মরণশীল, এর মানে আপনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তখন আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার চাইতে আখিরাতে আপনার নিয়ামত বেশি, আপনি কেন কাঁদছেন? ফাতেমার জন্য কাঁদছেন? না, আমি ফাতেমার জন্য কাঁদি না। হাসান হুসাইনের জন্য কাঁদছেন? না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদছি না। তাহলে কার জন্য কাঁদছেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদছি। জিবরাইল, আল্লাহ তাআলা বলেছেন, নবী গো,
আপনি যতদিন পর্যন্ত পৃথিবীতে আছেন আমি আল্লাহ আযাব দিব না, আমি আল্লাহ গজব দিব না। জিবরাইল, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আর আল্লাহ যদি আযাব গজব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে দেয়, তারা আমার নাম উচ্চারণ করবে। আল্লাহু আকবার বলেন। তখন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে জানায় দাও এখন থেকে স্বয়ং আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীকে মহব্বত করো, আমি নবীকে অনুকরণ করো, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাবে। এমন ভাবে মহব্বত করতে হবে যেমন ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মহব্বত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেন তখন বেঈমান কাফেররা সেখানে গিয়ে সমালোচনা করে যে মুহাম্মদের ছেলে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হলেই শিশুকালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তখন কাফেররা বলে মুহাম্মদের ছেলে নাই, নাতিও থাকবে না, ফুতিও থাকবে না, একদিন অটোমেটিক পৃথিবী থেকে মুহাম্মদের নাম নিশানা মুছে যাবে, সুতরাং মুহাম্মদের কথা বাদ দাও। জোরে কন্না নাউজুবিল্লাহ। তখন আল্লাহর হাবিব অন্তরের মধ্যে দারুণ ব্যথা পেলেন। আল্লাহ তারা আমাকে আটকুরা বলে, আমাকে নির্বংশ বলে। তখন আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করলেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা সূরা কিন্তু ফজিলত আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ সূরা কাউসার নাযিল করে বলেন, ওগো নবী, তারা বলে আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার নাম নিশানা চিরতরে মুছে যাবে। এমন নয়, আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাউসারের অনেকগুলা ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে বেশি উম্মত দিয়েছি। কি পরিমাণ উম্মত? আল্লাহর হাবিব বলেন, মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন। এটা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দিব। আপনাদের কি কষ্ট হচ্ছে? না, চলবে আলোচনা? হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি জি। তো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ উম্মত আল্লাহ তাআলা নবীজিকে দেখায় দিয়েছেন। নবীজি বলেন আমাকে আল্লাহ দেখাইছেন। কেউ কেউ বলেন যে স্বপ্ন যুগে দেখেছেন, কোন কোন মুফাসসির লিখেছেন যে মেরাজের রজনীতে দেখাইছেন। আল্লাহর হাবিব বলেন আমি তাকায় দেখি কোন কোন নবী 40 জন উম্মত নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কি পরিমাণ উম্মত। আল্লাহর হাবিব বলেন আমাকে দেখানো হয়েছে, আমি তাকায় দেখি কোন কোন নবী 40 জন উম্মত নিয়ে আমার সঙ্গে